কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও এভাবে করে কাঁচা আমের ঝুড়ো আচারটা বানিয়ে নিন। আশা করি অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এখানে হচ্ছে আমি দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে কেটে নিলাম। তো এখানেও হচ্ছে আমি চিকন চিকন করে দাগ কেটে নিব। যেহেতু ঝুড়ো আচার সেহেতু একদম চিকন চিকন করে এই আমটা কাটতে হবে। তো আপনারা চাইলে গ্রেটার দিয়েও এভাবে করে ঝুড়ো আচারটা বানাতে পারেন, তবে আমার মনে হয় বটি দিয়ে এভাবে করলে বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে আমি এক পাশে ভাবে করে নিলাম। এরপর হচ্ছে এভাবে করে কেটে নিলে একদম চিকন চিকন এবং ঝুড়ো ঝুড়ো হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝুড়ো ঝুড়ো হয়েছে এবং অনেক বেশি ভালো হয়েছে। তো এখনো যারা আমার এই ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি সবগুলো আম এভাবে করে ঝুড়ি করে কেটে নিয়েছি। তো এখনো হচ্ছে এখানে এই আমের ভিতর 1 চামচের মতো আমি লবণ দিয়ে নিব। তো লবণটা একটু বেশি করে দিতে হবে, এতে করে অনেক বেশি ভালো হয়। আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। তো 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দিলাম। এরপরে দেখেন অনেকটা বেশি পানি বের হয়েছে। তো এখন হচ্ছে এটাকে সুতি একটা কাপড় দিয়ে হচ্ছে চিপে পানিটা বের করে ফেলতে হবে। এতে করে যে টক যে পানিটা ওটা বের হয়ে যাবে এবং রোদ্রে দিলে খুব দ্রুত শুকিয়ে যাবে। তো আমি একদম চিপে চিপে যতটুক পর্যন্ত পানি বের করা সম্ভব অতটুকু বের করে নিলাম। তো এখানে আমার 1 কাপ পরিমাণ হচ্ছে হয়েছে এই আমের কুচিটা। তো এখানে ওই কাপ মেপে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপ, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে এখানে সরিষা বাটা, আর হচ্ছে কালো জিরা। তো এটা দিয়ে আমি একটু আলতো হাতে করে মেখে নিয়েছি, কারণ যদি বেশি জোরে মাখতে যান তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে। তো আলতো হাতেই মেখে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি একটা স্টিলের প্লেট ব্যবহার করেছি, এতে করে শুকাতে অনেকটা সাহায্য করে স্টিলের পাত্রে দিলে। তো আপনারা চাইলে যে কোনো কিছুতেই দিতে পারেন, তবে আমার মনে হলো এই স্টিলের মানে প্লেটে দিলে বেশি ভালো হয়। তো এখানে আমি একদম পাতলা পাতলা করে হচ্ছে এটা আমি দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি রোদে শুকাতে দেব। তো আমার 2 দিনের মতো এটা শুকাতে লেগেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে শুকিয়েছে। আমি তো পুরোপুরি ভাবে এটাকে শুকিয়ে নিই, যে একদম মুচমুচা করে শুকাইনি, একটু মানে ভিজা ছিল, এতে করে অনেকটা বেশি ভালো হয়। তো এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে নিলাম, আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে নিয়েছি 1 চামচ, আর হচ্ছে রসুন দিয়ে নিলাম কয়েক কোয়া, আর হচ্ছে এখানে মরিচ দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু হাইতে জাল করা যাবে না, একদম লো ফ্লেমে করে আমি 3-4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার রসুনটা কিন্তু একদম পুড়ে যায়নি। আমি কিন্তু ওই তেলটা একদম ঠান্ডা করে হচ্ছে এইটার ভিতরে দিব, এই জন্য ঠান্ডা হতে হতে ওই রসুনটা একদম কুক হয়ে যাবে। তো এখন হচ্ছে একদম ঠান্ডা করে এই তেলটা আমি এটার ভিতরে দিয়ে নিলাম। তো দিয়ে একটু নেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো আপনাদের যদি এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।